নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আমি একজন জেনারেল ফিজিশিয়ান, ডায়াবেটোলজিস্ট। আর আমার স্পেশাল ইন্টারেস্ট হচ্ছে লাইফস্টাইল মেডিসিন। তার মানে হচ্ছে এই যে আপনার যদি কোনো রোগ থাকে যেটা আপনার লাইফস্টাইলের জন্য হয়েছে, যেমন ধরুন টাইপ 2 ডায়াবেটিস, কোলেস্টেরলের প্রবলেম, ব্লাড প্রেশার, হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, ফ্যাটি লিভার, এগুলো, তাহলে এগুলো যদি আপনি আমার ভিডিওগুলো ফলো করেন আর আপনার জীবনধারায় বা লাইফস্টাইলে অল্প অল্প পরিবর্তন আনেন, দেখবেন আস্তে আস্তে আপনার রোগ কমে আসছে, ওষুধ কমে আসছে। আর যারা আমার ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি রিভার্সাল প্রোগ্রামটা করছেন, দেখবেন তাদের হয়তো রোগ পুরো সেরেই যাচ্ছে, ওষুধ পুরো বন্ধই হয়ে যাচ্ছে। তাই যদি আপনি আপনার জীবনধারা চেঞ্জ করে আপনার ভবিষ্যৎটা ভালো করতে চান, তাহলে এই চ্যানেলটাকে ফলো করুন, এই ভিডিওগুলো ফলো করুন, নিশ্চয়ই খুব উপকার পাবেন। আর যদি মনে করেন আপনি উপকার পাচ্ছেন, তাহলে আপনার বন্ধুবান্ধব, পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করুন, তাহলে তাদেরও উপকার হবে। আজকে আমরা আলোচনা করব যে একটা সবথেকে ড্রেডেড সাইড এফেক্ট যেটাকে বলে, মানে যেটাকে নিয়ে সবাই ভয় পায় ডায়াবেটিস পেশেন্টের, যে সুগার ফল করে যাওয়া। এবার এখনও আমার কাছে পেশেন্ট আসে যারা বলে যে আমার সুগার ফল করে গেছিলো, আমি একটু চকলেট খেয়ে নিয়েছি, আমার সুগার ফল করে গেছিলো, আমি একটু মিষ্টি খেয়ে নিয়েছি। এরকম যারা এখনও করছে 2024 সালে, বুঝতে হবে তাদের ডায়াবেটিসের ট্রিটমেন্ট একেবারেই ভালো হচ্ছে না। তারা নিজেরাও বুঝছে না যে কী করলে তাদের ডায়াবেটিসটা বেটার কন্ট্রোল থাকবে, এবং আনফর্চুনেটলি তাদের ওষুধগুলো হয়তো আজকের দিনের মতো মডার্ন নয়। তাহলে এটা নিয়ে আমি একটু আলোচনা করে নিই। এটা নিয়ে আমার ভিডিও আছে একটা দুটো, আপনি একটু দেখে নেবেন যে ডায়াবেটিস ওষুধের সাইড এফেক্ট নিয়ে আমি আলোচনা করেছি। তো সবার আগে বলি, যদি আপনার ইনসুলিন লাগে, যদি এমন হয় যে আপনার রোগটা এতটাই খারাপ যে নতুন মডার্ন ওষুধ দিয়েও আপনার ব্লাড গ্লুকোজ কন্ট্রোলে রাখা যাচ্ছে না, তখন ডাক্তারকে আপনাকে ইনসুলিন দিতেই হবে। আর যদি ইনসুলিন নেন, তাহলে আপনার ব্লাড গ্লুকোজ ফল করতেই পারে। তাহলে ইনসুলিন নিলে একটা অন্যরকম। এছাড়া অন্য যে ট্যাবলেটগুলো অ্যাভেলেবল, সেই ট্যাবলেটগুলোর মধ্যে কিন্তু একটাই ট্যাবলেট আছে, মানে একটাই ওরাল মেডিসিন আছে, যেটা সালফোনিলইউরিয়া গ্রুপের ওষুধ। ইন্ডিয়াতে মেনলি দুটো ওষুধ পাওয়া যায়, একটার নাম গ্লিমেপিরাইড, একটার নাম গ্লিক্লাজাইড। এই দুটো ওষুধ যদি আপনি খান, তাহলে আপনার কিন্তু ব্লাড গ্লুকোজ ফল করতে পারে, বিকজ এই ওষুধগুলো আপনার বডিতে ইনসুলিন তৈরি করে। তাহলে এটা ইনসুলিনের মতোই কাজ করে। মডার্ন ডায়াবেটিস যারা ট্রিটমেন্ট করে, তারা কিন্তু চেষ্টা করে এই ওষুধগুলোকে অ্যাভয়েড করে অন্য ওষুধ দিতে, যেখানে ব্লাড গ্লুকোজ ফল করার চান্সটা কম। তাহলে আপনি যদি এই গ্রুপের ওষুধ খান বা ইনসুলিন নেন, তাহলে আপনাকে আনফর্চুনেটলি ব্লাড গ্লুকোজের ফল করে যাওয়ার রিস্ক নিয়ে চলতে হবে। যাতে ব্লাড গ্লুকোজ ফল করে আপনার বড় রকম প্রবলেম না হয়, আপনি দুটো স্টেপ নিতে পারেন। এক হচ্ছে যে রেগুলার ফাস্টিং ব্লাড গ্লুকোজ টেস্ট করবেন, এবং যদি শরীর খারাপ করে ইমিডিয়েটলি ব্লাড গ্লুকোজ টেস্ট করবেন গ্লুকোমিটার দিয়ে। আর যখন আমি বলছি রেগুলার ফাস্টিং ব্লাড গ্লুকোজ চেক করা, তার মানে রোজ নয়, বাট অ্যাটলিস্ট সপ্তাহে 2 দিন বা সপ্তাহে 1 দিন, ডিপেন্ড করছে কীরকম রিডিং আছে। যদি আপ ডাউন করে, তাহলে ঘন ঘন টেস্ট করবেন, আর যদি স্টেবল থাকে, তাহলে সপ্তাহে একবার অ্যাটলিস্ট টেস্ট করবেন। এবং যদি ফাস্টিং ব্লাড গ্লুকোজটা কমে যায়, আপনার ডাক্তার আপনাকে রেঞ্জ দিয়ে দেবে। আমার পেশেন্টদের যেমন আমি রেঞ্জ দিয়ে দিই, 90-100-র কাছাকাছি হয়ে যায়, তাহলে যে ট্যাবলেটে এই ওষুধটা আছে, গ্লিমেপিরাইড বা গ্লিক্লাজাইড, আমি আমার পেশেন্টদের বলি সেই ট্যাবলেটের পরিমাণটা কমিয়ে দেওয়া। এটা আপনাকে নিজেকে করতে হবে। যদি আপনি ইনসুলিন নেন, তাহলে আমার পেশেন্টদের চার্ট দেওয়া থাকে, সেই মতো করে ইনসুলিন ডোজটা কমাতে হয়। আর যদি আপনি সেই চেঞ্জটা না করেন, তাহলে কিন্তু ব্লাড গ্লুকোজটা 70-এর কম হয়ে যাওয়ার চান্স থাকে। আর 70-এর কম মানে ব্লাড গ্লুকোজ ফল করা বা সুগার ফল করা যেটাকে বলে। তাহলে এটা হলো একটা নিয়ম, যে আপনাকে রেগুলার ব্লাড গ্লুকোজ মনিটরিং করতে হবে বাড়িতে, এবং ওষুধের ডোজটা কমিয়ে দিতে হবে যদি ব্লাড গ্লুকোজটা কমের দিকে থাকে। 2 নম্বর হচ্ছে যে আপনাকে রেগুলার স্ন্যাকিং করতে হবে, যাতে খাবারে গ্যাপটা না হয়। তাহলে অনেকেই দেখবেন যে আজকালকার দিনে হেলদি থাকার জন্য একটু ইন্টারমিটেন্ট ফাস্টিং করছে, বা আপনি হয়তো রাস্তাঘাটে ব্যস্ত, তাহলে কিন্তু ব্লাড গ্লুকোজ ফল করতে পারে। তাহলে ব্লাড গ্লুকোজ ফল করবে যদি রেগুলার স্ন্যাকিং না করেন। এবার স্ন্যাকিং মানে কি? স্ন্যাকিং মানে নিশ্চয়ই চকলেট খাবেন না বা মিষ্টি খাবেন না। স্ন্যাকিং মানে হেলদি খাবার খাবেন, যেটাতে আপনার ব্লাড গ্লুকোজ ফলও করবে না, ব্লাড গ্লুকোজ হুট করে বেড়েও যাবে না। যেমন ধরুন একটু বাদাম খেলেন, একটু সবজি খেলেন, একটু কম মিষ্টি ফল খেলেন, একটা ডিম সেদ্ধ খেলেন, এই টাইপের কিছু না কিছু আপনাকে খেয়ে যেতে হবে।
2 ঘন্টা 3 ঘন্টা বাদে বাদে যেরকম আপনার ডাক্তার আপনাকে বলবে। তাহলে এই দুটো নিয়ম ফলো করলে আপনার ব্লাড গ্লুকোজ ফল করবে না। এক হচ্ছে রেগুলার মনিটরিং করতে হবে আর অ্যাডজাস্টমেন্ট করতে হবে ওষুধের, আর 2 নম্বর হচ্ছে রেগুলার স্ন্যাকিং করতে হবে। আনফর্চুনেটলি এই দুটো জিনিস করলে আপনার একটু ওয়েট গেন হওয়ার একটা চান্স থাকবে, কারণ আপনার স্ন্যাকিং করছেন মানে আপনার ক্যালোরি বেশি ঢুকছে, আর এই ইনসুলিন বা যে ওষুধ থেকে ইনসুলিন বেরোয় এইগুলো নিলে একটু ওয়েট গেনের চান্স বেড়েই যায়, কারণ লোকের খিদের একটু বেড়ে যায়। সেই জন্যই বললাম যে মডার্ন ডায়াবেটিস ট্রিটমেন্টে এগুলো কিন্তু আইডিয়াল ওষুধ নয়, বাট কোনো কোনো ক্ষেত্রে দিতে হয় যখন অন্য ওষুধে কাজ হয় না। তাহলে আশা করি ব্লাড গ্লুকোজ ফল করা নিয়ে কি হয় ব্যাপারটা আপনি বুঝতে পারলেন। 70-এর কম ব্লাড গ্লুকোজ হলে সেটাকে সুগার ফল করা বলে। একমাত্র ইনসুলিন নিলে বা এই গ্রুপের ওষুধটা খেলে সালফোনিলুরিয়া আপনার ব্লাড গ্লুকোজ ফল করার বেস্ট চান্স, সবথেকে বেশি চান্স। অন্য কিছু ওষুধ আছে তার থেকেও ফল করার চান্স আছে, কিন্তু জেনারেলি করে না। যদি না আপনি উপোস করলেন বা প্রচণ্ড স্ট্রেস করলেন তাহলে ফল করতেই পারে, বাট জেনারেলি করে না। তাহলে এই নলেজ নিয়ে আপনি জানবেন আপনি কি ওষুধ খাচ্ছেন, আদৌ আপনার ব্লাড গ্লুকোজ ফল করার চান্স আছে কি না। যদি থাকে তাহলে যে দুটো নিয়ম বললাম সেটা ফলো করবেন, তাহলে কোনো সমস্যায় ভুগবেন না। আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন যারা ব্লাড গ্লুকোজ নিয়ে স্ট্রাগল করছে, ব্লাড গ্লুকোজ ফল করছে, তাদের সাথে শেয়ার করুন যাতে তারা সচেতন হয় এবং ব্লাড গ্লুকোজ ফল করা থেকে নিজেদের রক্ষা করতে পারে। ভালো থাকবেন, নমস্কার।